লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই, অনেক সময় হতাশ হয়ে যাই। ফ্রাস্ট্রেটেড পিপল, যারা সবসময় ডিপ্রেশনে থাকেন, সবসময় টেনশনে থাকেন, কি করবেন কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না, বারবার বিপদ আসতেছে, হতাশ হয়ে যাচ্ছেন। ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন, অবভিয়াসলি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খুবই চমৎকার একটি বাক্য। যদি কোনো ব্যক্তি অভাবে থাকেন এবং এই দোয়া পড়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন। কোনো ব্যক্তি যদি বিপদে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করবেন। এই আমলটি কীভাবে করবেন আমি বলে দিলে আপনারা সুন্দর করে যদি আমলটা করতে পারেন, অবশ্যই কয়েকদিনের ভিতরে ভালো ফলাফল পাবে। আমরা সঠিকভাবে এই আমলটি করার চেষ্টা করব। কিভাবে করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু 499 বার পড়বেন এবং এটা পড়ার আগে আপনি দুরুদের আমল করবেন। মনে রাখবেন, আমরা অনেক সময় দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না, বিকজ আপনি মনে রাখবেন সব সময় দোয়ার আগে যদি দুরুদ পড়া হয় তাহলে এই দোয়াটা একেবারে আরশে আজিমে গিয়ে নক করে। আর যদি আপনি দুরুদ না পড়েন তাহলে এই দোয়াটা মুআল্লাকুন, ঝুলন্ত অবস্থায় থাকে, পেন্ডিং বলেন আমরা। অনেক সময় দেখবেন আপনি মেসেঞ্জারে অথবা অন্য কোথাও আপনি মেসেজ পাঠিয়েছেন, যদি আপনার ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে সেটা পেন্ডিং অবস্থায় থাকে, সেটা যায় না। ঠিক তদ্রুপভাবে আপনি যদি দুরুদ না পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়াটা কিন্তু আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে না, এটা মুআল্লাকুন, আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। দুরুদ পড়বেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। এজন্য যেই আমলই করেন না কেন, শুরুতে আপনি দুরুদ পড়বেন। কোন দুরুদটা পড়বেন? আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারেন। বিশেষ করে আমরা নামাজের ভিতরে দিয়ে দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দুরুদটি আমরা পড়ব। দুরুদ পড়ার পরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন। পড়ার পরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পুরোটা একবার পড়বেন, তাহলে 500 বার হবে। এরপরে আপনি দুরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি দেখবেন যা আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। বিপদে পড়ে আছেন, মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা পয়সার অভাব, সন্তান কথা শুনতেছে না, বিভিন্নভাবে আপনি কঠিন বিপদে পড়ে আছেন, আপনি যদি এইভাবে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এজন্য আমরা এই আমলটি অবশ্যই করার চেষ্টা করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু যে আপনি এশারা নামাজের পরে এটা 499 বার পড়বেন বিষয়টা এমন নয়, আপনি এটা যে কোনো সময় পড়তে পারেন। বিশেষ করে এই আমলটি 499 বার পড়ার জন্য আপনি এশারা নামাজের পরে পড়বেন। এছাড়া আপনি ফজরের নামাজের পরে 100 বার পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা মাগরিবের নামাজের পরে 100 বার পড়বেন। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত ওই বান্দাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার করে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন ফজর পর্যন্ত তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করে দিবেন। এজন্য এই আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ।